হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। বাংলায় নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরে একের পর এক প্রকল্প চালু হচ্ছে বাংলায়। বিরাট বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। একটাও প্রকল্প বাংলা থেকে বাদ যাবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প চালু করেছিলেন তার প্রত্যেকটি প্রকল্প চালু থাকবে। বিরাট আশ্বাস বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সাথে লক্ষ্মীর ভাণ্ডারকে পাল্টে ফেলা হবে অন্নপূর্ণা ভাণ্ডারে। বাড়িয়ে ফেলা হবে টাকার পরিমাণ। যেখানে 1000 বা 1500 কেউ 1700 টাকা পেত, তারা পাবে এবার পাক্কা 3000 টাকা। মহিলাদের জন্য এবার বিরাট সুখবর শুভেন্দু অধিকারীর তরফ থেকে। তবে কোনোভাবেই যারা মৃত ভোটার তাদের টাকা দেওয়া যাবে না, যারা ভারতীয় নয় তাদের টাকা দেওয়া যাবে না। সমস্ত কিছু যাচাই বিবেচনা করেই 1 জুনের আগেই টাকা ঢুকবে। আবারও বার্তা মনে করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বাংলায় আবারও নতুন দিনের শুরু হবে। প্রত্যেকের ব্যাংকে টাকা, চাকরি, শিক্ষা সমস্ত কিছুতে এবার উন্নয়ন। নতুন বাংলার হাত ধরে এগিয়ে যাচ্ছে গোটা বাঙালি সমাজ। বাংলাকে এক অন্য মাত্রায় পৌঁছে ফেলছে। সব দিক থেকে তৈরি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টভাবে বলে দিলেন, আমরা প্রস্তুত। কোনোভাবেই আমাদের যারা সমালোচনা করত তারাও সমালোচনার তথ্য খুঁজে পাবে না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নজর রাখলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতার নিরাপত্তার খামতি রাখতে চান না শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশিকা দিলেন বর্তমান সিএম শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, মমতার নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করা যাবে না। প্রশাসন সূত্রে খবর, কলকাতা পুলিশকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন, যাতায়াত এবং জনসভা ও রাজনৈতিক কর্মসূচির সময় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি ভোটেই হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর তাকেই এবার সুরক্ষার বার্তা দিয়ে নজির গড়লেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। এর সাথে সমস্ত প্রকল্প চালু থাকবে। আরও কয়েকটি নতুন প্রকল্প চালু, যেখানে সাংবাদিকদের 5000 করে ভাতা। অপরদিকে সরকারি বাসে ভাড়া লাগবে না মহিলাদের। বাংলার জন্য সংকল্পপত্র প্রকাশের সময় কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আর সরকার গড়ার পরই সেই কথা রাখলেন শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, 1 জুন থেকে রাজ্যের মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। অর্থাৎ জুন থেকে সরকারি বাসে উঠলে কোনো ভাড়া দিতে হবে না কোনো মহিলাদের। এদিকে আবার বিরাট বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার এক হাতে নিলেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, কোনোভাবেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এ কথা উল্লেখ করা যাবে না। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বারে বারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কথাটি বারবার উল্লেখ করা হতো, সেই কথাটি এবার বলতে না বললেন স্পষ্ট শুভেন্দু অধিকারী। সিএম শুভেন্দু অধিকারী সরাসরি কড়া বার্তা দিয়ে জানালেন, এখন থেকে আর কাউকে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলতে হবে না। স্পষ্ট বার্তা দিলেন এবার শুভেন্দু অধিকারী। এমনকি প্রশাসনিক কাজে কোনোভাবেই অনুপ্রেরণা শব্দ ব্যবহার করতে হবে না। আধিকারিকদের স্বাধীনভাবে এবং সংবিধান মেনে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, অন্যের নির্দেশে নয়, নিজেদের দায়িত্ব নিজেদেরই পালন করতে হবে। মমতার আমলে অনুপ্রেরণার অতি ব্যবহারকে খোঁচা দিয়ে মন্তব্য নতুন সিএম শুভেন্দু অধিকারীর। তবে যে বার্তার পরই শুভেন্দু অধিকারীর নিয়ে গোটা বাংলা বাজিমাত, তা আপনারা নিজের মুখেই শুনে নেবেন এক্ষুনি শুভেন্দু অধিকারীর গলায়। কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। যত সমস্ত প্রকল্প চালু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সমস্ত প্রকল্প চালু রাখবেন শুভেন্দু অধিকারী। সরকারে এসে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবসাথীর মতো একের পর এক সামাজিক প্রকল্প ঘোষণা করেছিলেন টিএমসি সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালু থাকা সেই প্রকল্পগুলো বন্ধ হচ্ছে না, সাফ জানিয়ে দিলেন বাংলার নতুন সিএম শুভেন্দু অধিকারী। তবে অভারতীয় বা মৃত কেউ এইসব প্রকল্পের সুবিধা পাবে না। যা হবে সব কিছু নিয়ম মেনেই হবে। একই সঙ্গে কেন্দ্রের সব প্রকল্প রাজ্যে চালু হবে বলে জানান নতুন সিএম শুভেন্দু অধিকারী। পরবর্তী খবর, যেখানে আজ আসামে যাচ্ছেন নতুন সিএম। মঙ্গলবার 12ই মে আসামে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন গুয়াহাটিতে টানা দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
হেমন্ত বিশ্ব শর্মা। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকবেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে পিএম নরেন্দ্র মোদীরও। উল্লেখ্য, অসমে টানা তৃতীয়বার ক্ষমতায় এলো বিজেপি। এদিকে আবার শ্রমিক ভট্টাচার্যের মুখেও বিরাট বার্তা শোনা গেল। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার প্রথম কর্মদিবসে বড় কথা বললেন দলের বঙ্গ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সোমবার সকালে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠকের পর তিনি বলেন, সরকারের মতো চলবে। দলের সংকল্পপত্র যাতে রূপায়িত হয় তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ থাকবে। এই সরকারের বিজেপি সরকার হবে না, এই সরকার হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। বিরাট বার্তা এবার শ্রমিক ভট্টাচার্যের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তবে যেমন কথা তেমন কাজ, 1 জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। বাংলার মসনদে বসার আগেই বিজেপির অন্যতম তুরুপের তাস ছিল অন্নপূর্ণা ভাণ্ডার। ভোটের প্রচারে গেরুয়া শিবিরের প্রতিশ্রুতি ছিল। এবার ক্ষমতা এলে মহিলাদের মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ করা হবে, কথা রাখলো নতুন সরকার। নবান্ন সূত্রে খবর, আগামী 1 জুন থেকে রাজ্যের পথ চলা শুরু করতে চলেছে এই নয়া প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারে 1500 টাকার বদলে মহিলারা এবার থেকে মাসে 3000 টাকা করে সরাসরি নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন। সাথে সাথে গঙ্গার দুপাশটা ডেভেলপ করা সবই এই দপ্তরের আন্ডারে। সো এক্সট্রিমলি এক্সাইটেড, এবং এত বড় একটি দায়িত্ব, এত বড় একটি দপ্তর, এবং তার সাথে সাথে আরেকটি দপ্তর মহিলা এবং শিশু কল্যাণ দেবার জন্য আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে, কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোন সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব, এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে, এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়।